বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি এখন আপনার সামনে চলে এসে থাকে তাহলে এক মুহূর্তের জন্য থামুন, স্কিপ করবেন না, কারণ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাও করেননি। হ্যাঁ, আমি সিরিয়াস। আপনি হয়তো এখন কষ্টে আছেন, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, কিন্তু না, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং এই মুহূর্তেই তিনি আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন এই সময়টা আলাদা, কোন লক্ষণগুলো প্রমাণ করে পরিবর্তন আসছে, এবং কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন যাতে সেই রহমত আপনি মিস না করেন। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই বার্তাটি আপনার জীবন বদলে দিতে পারে। ১. কেন এই সময়টা আলাদা? প্রিয় বান্দা, জীবনের এমন কিছু সময় আসে যখন সবকিছু হঠাৎ করে থেমে গেছে বলে মনে হয়। চারপাশে সবকিছু চলছে, মানুষ এগিয়ে যাচ্ছে, দুনিয়া নিজের গতিতে ঘুরছে, কিন্তু আপনি যেন কোথাও আটকে গেছেন। আপনি চেষ্টা করছেন, দিনরাত পরিশ্রম করছেন, নিজের সবটুকু দিয়ে লড়াই করছেন, তবুও ফলাফল আসছে না। কোনো দরজা খুলছে না, কোনো সুযোগ ধরা দিচ্ছে না। আপনি দোয়া করছেন, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদছেন, নিজের মনের গভীর ব্যথাগুলো উজাড় করে দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যেন সেই দোয়াগুলোর কোনো উত্তর আসছে না। আর এই অপেক্ষা, এই দীর্ঘ নিঃশব্দ অপেক্ষা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে, আপনাকে প্রশ্ন করতে বাধ্য করছে, কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু প্রিয় বান্দা, আপনি কি জানেন, এই সময়টা কোনো শাস্তি নয়, এটা কোনো অবহেলা নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতির সময়। এমন একটি সময় যখন তিনি আপনাকে থামিয়ে দেন, কারণ তিনি জানেন আপনার জীবনে এমন কিছু আসতে যাচ্ছে যা আপনি এখনও বহন করার মতো শক্ত হননি। তাই তিনি আপনাকে গড়ে তুলছেন, নিঃশব্দে, অদৃশ্যভাবে। এই নীরবতার ভিতরেই তিনি আপনার হৃদয়কে শক্ত করছেন, আপনার আত্মাকে পরিষ্কার করছেন, আপনার ভেতরের দুর্বলতাগুলোকে ভেঙে দিয়ে নতুন এক শক্তিশালী মানুষ তৈরি করছেন। এই সময়েই তিনি আপনাকে ধৈর্য শিখাচ্ছেন, যে ধৈর্য একদিন আপনাকে ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করবে। তিনি আপনাকে একা থাকতে শিখাচ্ছেন, যাতে আপনি বুঝতে পারেন আসলে কেউ না থাকলেও আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনাকে নির্ভর করতে শিখাচ্ছেন, মানুষের উপর নয়, দুনিয়ার উপর নয়, বরং একমাত্র তার উপর। আর এই যে আপনি আজ এত কষ্টের মধ্যেও হাল ছাড়েননি, এত অপেক্ষার পরেও ভেঙে পড়েননি, এত নীরবতার মাঝেও দোয়া করা বন্ধ করেননি, এটাই প্রমাণ করে আপনি ধীরে ধীরে প্রস্তুত হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি আগে তাকে গভীরভাবে পরীক্ষা করেন, তাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে তার সব ভরসা ভেঙে পড়ে, যাতে সে শুধু আল্লাহর দিকেই ফিরে আসে। তাই যদি আপনি এখন এই অবস্থার মধ্যে থাকেন, এই থেমে যাওয়ার সময়, এই না পাওয়ার কষ্ট, এই উত্তরহীন দোয়ার মুহূর্ত, তাহলে ভয় পাবেন না, হতাশ হবেন না, কারণ এটাই সেই সময় যখন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হচ্ছে। আর যদি আপনি এই সময়টা ধৈর্যের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পার করে ফেলতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন, আপনি আর আগের সেই মানুষ থাকবেন না। আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এবং তখন যখন সেই বড় দরজাটা খুলবে, যখন সেই রহমত আপনার জীবনে নেমে আসবে, তখন আপনি বুঝতে পারবেন কেন এই অপেক্ষাটা এত দীর্ঘ ছিল। কারণ আপনি তখন প্রস্তুত ছিলেন এবং আল্লাহর দেওয়া সেই নিয়ামত গ্রহণ করার জন্য পুরোপুরি তৈরি ছিলেন। প্রিয় বান্দা, আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ করেই আপনার ভেতরের অনুভূতিগুলো যেন আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে গেছে? আপনি খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন, ছোট ছোট বিষয়েও আপনার হৃদয় কেঁপে উঠছে, কোনো কারণ ছাড়াই আপনার চোখে পানি চলে আসছে, আর আপনার মনটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে উঠছে। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কেন হঠাৎ করে আপনার ভেতরের এই পরিবর্তন, কেন এই নরম হয়ে যাওয়া হৃদয়ে। কিন্তু প্রিয় বান্দা, এটাকে দুর্বলতা ভাববেন না, এটাকে নিজের ভেঙে পড়া মনে করবেন না, বরং বুঝে নিন এটা একটি গভীর ইশারা। এটা সেই নিঃশব্দ পরিবর্তনের শুরু যা আল্লাহ আপনার জীবনে আনতে যাচ্ছেন। কারণ যখন আল্লাহ কোনো বান্দার জীবনে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে তার হৃদয়কে নরম করে দেন, তার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, তার ভেতরের কঠোরতা ভেঙে দিয়ে সেখানে এক ধরনের বিনয়, এক ধরনের গভীর অনুভূতি সৃষ্টি করেন, যাতে সে সেই আসন্ন নিয়ামতকে শুধু পায় না, বরং উপলব্ধি করতে পারে।
কৃতজ্ঞতা জানাতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন আগের মতো আর দুনিয়ার জিনিসগুলো আপনাকে তেমন আকর্ষণ করে না। আপনি একা থাকতে চান, নিরিবিলি সময় কাটাতে চান, নিজের সাথে কথা বলতে চান। আর সবচেয়ে বড় কথা, আপনার মন বারবার দোয়ার দিকে চলে যায়। আপনি আগের চেয়ে অনেক বেশি আল্লাহকে ডাকতে চান, অনেক বেশি তার কাছে ফিরে যেতে চান। এটা কাকতালীয় কিছু নয়, এটা আপনার হৃদয়ের একটি জাগরণ, এটা আপনার রুহের একটি পরিবর্তন। এই যে আপনি দুনিয়ার কোলাহল থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন, এই যে আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে, এটাই হলো সেই স্পষ্ট লক্ষণ যে কিছু একটা খুব কাছেই রয়েছে, এমন কিছু যা আপনার জীবনকে অন্য রকম করে দেবে। মনে রাখবেন, বড় পরিবর্তনের আগে মানুষের ভেতরে পরিবর্তন আসে। বড় রহমত আসার আগে হৃদয়কে প্রস্তুত করা হয়, আর আপনি এখন সেই প্রস্তুতির মধ্য দিয়েই যাচ্ছেন। তাই ভয় পাবেন না, নিজের এই অনুভূতিগুলোকে দমন করবেন না, বরং বুঝে নিন এটা আল্লাহর এক বিশেষ স্পর্শ, এক নিঃশব্দ ডাক যা আপনাকে বলছে প্রস্তুত হও, কারণ খুব শিগগিরই তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করনি। ৩. কেন আপনি এত কষ্ট পেয়েছেন? প্রিয় বান্দা, আপনার হৃদয়ের ভেতরে হয়তো অনেক দিন ধরে একটি প্রশ্ন ঘুরছে, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন? আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন, অনেক রাত নিঃশব্দে কেঁদেছেন, এমন কিছু ব্যথা সহ্য করেছেন যা কাউকে বলতেও পারেননি। কখনো মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। কখনো মনে হয়েছে আল্লাহ যেন আপনাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয় বান্দা, সত্যটা একদম ভিন্ন। এই কষ্টগুলো কখনোই আপনার শাস্তি ছিল না, এগুলো ছিল আপনার গড়ে ওঠার প্রক্রিয়া, আপনার ভেতরে শক্তি তৈরি করার এক নিঃশব্দ পথ। আপনি যদি সেই কষ্টগুলো না পেতেন, তাহলে আজ আপনি এত গভীরভাবে অনুভব করতে পারতেন না, আপনি এতটা ধৈর্যশীল হতেন না, আপনি বুঝতেই পারতেন না দোয়ার প্রকৃত শক্তি কী। আর সবচেয়ে বড় কথা, আপনি কখনোই আল্লাহর এতটা কাছাকাছি আসতে পারতেন না। এই যে আপনি আজ কষ্টের মাঝেও আল্লাহকে ডাকেন, দুঃখের মাঝেও তার উপর ভরসা রাখেন, এটাই তো সেই পরিবর্তন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে শুধু আরাম দেন না, তিনি তাকে পরীক্ষা করেন, কারণ তিনি চান সেই বান্দা আরও উঁচু মর্যাদায় পৌঁছাক, আরও শক্তিশালী হোক, আরও পরিশুদ্ধ হোক। এই কষ্টগুলোই আপনার অহংকার ভেঙে দিয়েছে, আপনাকে বিনয়ী করেছে, আপনাকে শিখিয়েছে মানুষ নয়, দুনিয়া নয়, একমাত্র আল্লাহই আপনার ভরসা। আর সবচেয়ে গভীর সত্যটা হলো, আল্লাহ কখনো কাউকে ভাঙেন না, যদি না তিনি তাকে নতুন করে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চান। আপনি হয়তো ভাবছেন আপনি শেষ হয়ে গেছেন, কিন্তু আসলে আপনি নতুন করে শুরু হওয়ার পথে আছেন। এই ভাঙা, এই কষ্ট, এই চোখের পানি, সবকিছুই একদিন আপনার শক্তিতে পরিণত হবে, আপনার গল্পে পরিণত হবে, আপনার সেই প্রমাণে পরিণত হবে যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানোর জন্য এই কষ্টগুলো ছিল একান্ত প্রয়োজন। তাই আজ নিজের অতীতের কষ্টগুলোর দিকে তাকিয়ে হতাশ হবেন না, বরং কৃতজ্ঞ হন, কারণ এই কষ্টগুলোই আপনাকে সেই মানুষ বানিয়েছে যে এখন বড় কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত। ৪. ৪৮ ঘণ্টার মধ্যে কি হতে পারে? প্রিয় বান্দা, আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু সময়টা খুবই কাছাকাছি। এমন এক মুহূর্ত যখন হঠাৎ করেই আপনার জীবনের দিক বদলে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আল্লাহ এমন একটি দরজা খুলে দিতে পারেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। এমন একটি সুযোগ আপনার সামনে এনে দিতে পারেন যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। হয়তো হঠাৎ করেই আপনি এমন একটি সুখবর শুনবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, এমন একটি খবর যা আপনার চোখে আনন্দের অশ্রু এনে দেবে। হয়তো এমন একটি রাস্তা খুলে যাবে যেখানে আপনি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার কোনো বাধা ছাড়াই সবকিছু সহজ হয়ে যাবে, কারণ যখন আল্লাহ চান তখন অসম্ভব সহজ হয়ে যায়। হয়তো আপনার সেই দোয়া যেটা নিয়ে আপনি রাতের পর রাত কেঁদেছেন, যেটা আপনি ভেবেছিলেন হয়তো আর কখনো কবুল হবে না, ঠিক সেই দোয়াটাই হঠাৎ করে কবুল হয়ে যাবে, এমনভাবে যা আপনাকে অবাক করে দেবে। হয়তো আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেবে, যে আপনাকে বুঝবে, আপনাকে সম্মান করবে এবং আপনার সব কষ্টকে ধীরে ধীরে ভুলিয়ে দেবে। কিন্তু প্রিয় বান্দা, এই সব কিছুর পেছনে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, আর সেটি হলো আপনার বিশ্বাস। আপনি যদি পূর্ণ বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পথ খুঁজে বার করবেন, তবে নিশ্চিত থাকুন শেষ পর্যন্ত আপনারই জয় হবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে, এমনকি যখন কিছুই দৃশ্যমান নয়, তখনও আপনাকে ভরসা রাখতে হবে যে আল্লাহ আপনার জন্য কাজ করছেন, তিনি আপনার জন্য সবকিছু ঠিক করে রাখছেন। কারণ অনেক সময় রহমত ঠিক সেই মুহূর্তেই আসে যখন বান্দা শেষবারের মতো ধৈর্য ধরে,
যখন সে ভেঙে পড়ার কাছাকাছি গিয়ে আবারও আল্লাহকে ডাকে। তাই এই সময়টাতে সন্দেহকে জায়গা দেবেন না, হতাশাকে জায়গা দেবেন না, বরং নিজের হৃদয়ে এই বিশ্বাসটা দৃঢ় করে নিন যে হ্যাঁ, আল্লাহ আমার জন্য কিছু বড় কিছু রেখেছেন এবং তা খুব শিগগিরই আমার জীবনে প্রকাশ পাবে। মনে রাখবেন, আল্লাহ যখন দেন তখন তিনি এমনভাবে দেন যা আপনার সব কষ্ট, সব অপেক্ষা, সব চোখের পানিকে সার্থক করে দেয়। আর হয়তো এই ৪৮ ঘণ্টায় হতে যাচ্ছে সেই মুহূর্ত যখন আপনার জীবনের গল্প এক নতুন সুন্দর অধ্যায়ে প্রবেশ করবে। এখন আপনি কি করবেন? প্রিয় বান্দা, এই মুহূর্তটা সাধারণ কোনো সময় নয়। এটা আপনার জীবনের এমন এক সংবেদনশীল অধ্যায় যেখানে আপনার ছোট ছোট সিদ্ধান্ত, আপনার ভেতরের চিন্তা, আপনার প্রতিটি কাজ নিঃশব্দে আপনার ভবিষ্যৎকে গড়ে দিচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই সময়ই আপনার ঈমান পরীক্ষা হচ্ছে, আপনার ধৈর্য পরিমাপ করা হচ্ছে, আর আপনার ভরসা কতটা আল্লাহর উপর তা যাচাই করা হচ্ছে। তাই এখন আপনি কি করছেন, কিভাবে ভাবছেন, কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, এ সবই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সময়টাতে নিজেকে আরও বেশি করে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। বেশি বেশি দোয়া করুন, শুধু চাওয়ার জন্য নয়, বরং নিজের হৃদয়কে তার সাথে যুক্ত করার জন্য। এমনভাবে দোয়া করুন যেন আপনি তার সাথে কথা বলছেন, যেন আপনি জানেন তিনি শুনছেন। আপনার নামাজকে শুধু একটি দায়িত্ব হিসেবে নয়, বরং একটি আশ্রয় হিসেবে গ্রহণ করুন, যেখানে আপনি আপনার সব দুঃখ, ভয়, হতাশা আল্লাহর সামনে রেখে আসতে পারেন। নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ শয়তান ঠিক এই সময়ই আপনাকে দুর্বল করতে চায়, আপনাকে সন্দেহে ফেলতে চায়, যাতে আপনি হাল ছেড়ে দেন। কিন্তু আপনি হাল ছাড়বেন না। আপনি নিজের ভেতরে আলো জ্বালিয়ে রাখবেন, কারো ক্ষতি করবেন না, কারো প্রতি হিংসা রাখবেন না, কারণ আপনার অন্তরের পবিত্রতা আপনার দোয়ার শক্তিকে বাড়িয়ে দেয়। আর আল্লাহ সেই হৃদয়কেই ভালোবাসেন যেখানে কোনো অন্ধকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখুন। এমন ভরসা যা পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং ঈমানের উপর দাঁড়িয়ে থাকে। মনে রাখবেন, আপনি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছেন না, আপনার চারপাশে হয়তো সবকিছু একই রকম লাগছে, কোনো পরিবর্তন চোখে পড়ছে না, কিন্তু এর মানে এই নয় যে কিছুই ঘটছে না, বরং ঠিক এই নিঃশব্দ সময়েই আল্লাহ আপনার জন্য সবকিছু সাজিয়ে রাখছেন, এমনভাবে পরিকল্পনা করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই অস্থির হবেন না, তাড়াহুড়ো করবেন না, বরং এই সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করুন। কারণ যখন সেই দরজাটা খুলবে, যখন সেই পরিবর্তন আপনার জীবনে আসবে, তখন আপনি বুঝতে পারবেন এই প্রস্তুতির সময়টাই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি। প্রিয় বান্দা, আজ যদি আপনার চোখে পানি থাকে, যদি আপনার বুকের ভেতরটা ভারী হয়ে থাকে, যদি মনে হয় আর সহ্য করা যাচ্ছে না, তাহলে কাঁদুন, নিজেকে থামাবেন না, আপনার অনুভূতিগুলোকে লুকাবেন না, কারণ এই কান্না দুর্বলতার নয়, এই কান্না আপনার হৃদয়ের সত্যতার প্রমাণ। কিন্তু কাঁদতে কাঁদতেই একটি কথা মনে রাখবেন, এই কান্না কখনোই বৃথা যাবে না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নিঃশব্দ ব্যথা আল্লাহ খুব ভালো করেই দেখছেন। তিনি আপনার সেই রাতগুলো জানেন যখন আপনি একা ছিলেন। তিনি জানেন সেই মুহূর্তগুলো যখন আপনি ভেঙে পড়েও কাউকে কিছু বলেননি, শুধু তার কাছেই মাথা নত করেছেন। আর বিশ্বাস করুন, এই নীরব সহ্য, এই অদৃশ্য কষ্ট, এই অশ্রুগুলোই একদিন আপনার সবচেয়ে বড় পুরস্কারের কারণ হয়ে দাঁড়াবে। খুব শীঘ্রই, হয়তো আপনি এখনও কল্পনাও করতে পারছেন না, আল্লাহ আপনার জীবনে এমন কিছু পাঠাবেন, এমন এক সুখ, এমন এক স্বস্তি, যা আপনার অতীতের সব কষ্টকে মুছে দেবে, এমনভাবে মুছে দেবে যে আপনি অবাক হয়ে যাবেন। ভাববেন, আমি এত কিছু সহ্য করলাম, আর আল্লাহ আমাকে এর চেয়েও অনেক বেশি সুন্দর কিছু দিলেন। আর সেই দিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, যখন আপনি আজকের এই কষ্টের দিনগুলোকে স্মরণ করবেন, তখন আপনার চোখে আবার পানি আসবে, কিন্তু সেই পানি হবে কৃতজ্ঞতার, সেই পানি হবে শান্তির। আপনি হাসতে হাসতে বলবেন, হ্যাঁ, সেই ৪৮ ঘণ্টাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তখনই আল্লাহ আমার জন্য দরজাগুলো খুলে দিয়েছিলেন। তাই আজ হাল ছাড়বেন না, আজ ভেঙে পড়লেও ভেঙে থাকবেন না, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং সবচেয়ে সুন্দর অংশটি শুরু হতে যাচ্ছে। হে আল্লাহ, এই মুহূর্তে যে বান্দা এই বার্তাটি শুনছে বা দেখছে, আপনি তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সব কষ্ট দূর করে দিন, তার বুকের ভার হালকা করে দিন, তার চোখের পানিকে রহমতের কারণ বানিয়ে দিন।
হে আল্লাহ, সে যে দোয়া করছে গোপনে বা প্রকাশ্যে, আপনি সেই দোয়াগুলো কবুল করে নিন। তার জীবনের প্রতিটি কঠিন পথকে সহজ করে দিন। তার সামনে এমন দরজা খুলে দিন যা কেউ বন্ধ করতে পারবে না। হে দয়াময়, আপনি তার জীবনে এমন সুখ, এমন শান্তি, এমন বরকত দান করুন যা তার কল্পনারও বাইরে। এমন আনন্দ দিন যা তার চোখে অশ্রু এনে দেয়, কিন্তু সেই অশ্রু হবে খুশির, কৃতজ্ঞতার। হে আল্লাহ, আপনি তাকে কখনো একা ফেলে দেবেন না। সব সময় তাকে আপনার হেফাজতে রাখুন, তাকে সঠিক পথে রাখুন, আর তার জীবনে সেই পরিবর্তনটি এনে দিন যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছে। আমিন। প্রিয় বান্দা, যদি আপনার হৃদয়ে এই কথাগুলো একটু হলেও স্পর্শ করে থাকে, যদি আপনি মনে করেন হ্যাঁ, আল্লাহ আমার জন্য কিছু বড় কিছু প্রস্তুত করছেন, তাহলে আজই নিজের বিশ্বাসকে প্রকাশ করুন।